जोर से बोलो। हाथ उठा प्रत्येक का कौन कौन चाहता है हाथ पाने के लिए कुछ खोना तो। जब तक बच्चा रोता नहीं है तब तक माँ भी दूध नहीं पिलाती है, शिक्षा नहीं होती। इसलिए आप परिवार के दरबार में जितने भी प्रियजन परिवार में आए उन लोग 8 मार्च को आ रहे हो। দেখা দেখি হচ্ছে, অনেক ঠাকুর দেবতা করেছি। হ্যাঁ, আমার ছেলের বিয়ে হচ্ছিল না, এবার না হতে এবার ছেলের বিয়ের যোগাযোগ এক জায়গায় হয়েছে। এই সামনের বৃহস্পতিবারে বিয়ের যোগাযোগটা হয়েছে। আমি বাগেশ্বরে যাব, বাবার সঙ্গে দেখা তো পাওয়া যাবে না, কিন্তু বাবা তো জুন মাসে নাকি বন্ধ করে দিচ্ছে বাগেশ্বর ধামটা। হ্যাঁ, এখনো ডেট ঠিক হয়নি। বন্ধ করে দিচ্ছে সেটা ডেট এখনো ঠিক হয়নি মাতাজি। ডেট যদি ঠিক হয়ে যায় আমি আপনাকে জানাবো যে ডেট যদি ঠিক হয়ে যায়। আমার তো 30 তারিখে, মে মাসের 30 তারিখে আমার টিকিট কাটা আছে, তো জুন মাসের 1 তারিখে আমি পেছি 30 করবো। তারিখে বাবা আমি যাব, আমাকে নিয়ে চলো না, আমি যাবো আচ্ছা তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে মাতাজি। আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি হিন্দ মোটর থেকে বলছি। আচ্ছা, হিন্দ মোটর থেকে, হাওড়া থেকে অনেক সামনে। আচ্ছা, অনেক সামনে আছেন মাতাজি। হ্যাঁ, হিন্দ মোটর কোদরং ধর্মতলা থেকে বলছি। আচ্ছা আচ্ছা। মাতাজি, আপনি বাগেশ্বর ধামের ব্যাপারে জানলেন কি করে? বাবা আমি না পেশেন্ট একটা আমাকে খুলে দিল। আমি এই দেখছিলাম বর্ধমানে ওই কৃষ্ণকালী মায়ের একটা মন্দির হয়েছে, একটা বাড়িতে হয়েছে। এবার সেখানেতে আমার বড় মেয়ে নিয়ে গেছিল। এবার সেখানে গিয়ে দেখে এসেছি, ওই কৃষ্ণকালী মায়েরই একটা দেখছিলাম। দেখতে দেখতে ধামটা আর বাগেশ্বরে সত্যি কথা আমার বৌমা বলেছে, তখন আমি অত বুঝতে পারিনি। এবার পেশেন্টটা মারোয়ারি পেশেন্ট, ও আমাকে খুলে দিয়েছে। এবার সেই থেকে আমি বাবাকে ফলো করছি। আর ধামের মন্দিরের যেসব কাণ্ড কারখানা হচ্ছে, মন্দিরের উৎসব টুৎসব সব হচ্ছে, বাবা সরাসরি এই কদিন ধরে যে করছে, আজকেও দেখছি 4 তারিখে 5 তারিখের এগুলোও দেখছি। আমি সব দেখে আমি নিজের মনে নিজেই অনুতপ্ত হচ্ছি যে যেতে পারছি না। সব দেশান্তর থেকে বাবার কাছে যাচ্ছে, আমি যেতে পারছি না। তাহলে আমি কবে আমাকে বাবা নিয়ে যাবে সেইটাই আমি করছি। বাবা আমাকে যোগাযোগ করে দাও, আমি যাব, কেউ না যাক আমি যাব। বাবার ওখানে মন পড়ে আছে। বালাজির ব্যাপারে আপনি বাগেশ্বর ধামের ব্যাপারে কতদিন হলো জানতে পেরেছেন? এই 2.5 মাস থেকে আমি বুঝতে পারছি, আমার মনও ওইদিকে পড়ে আছে। আমি সব সময় দেখছি, সব সময় ভজন শুনছি, সব সময় আমি ফলো করছি। ফাঁকে ফাঁকে যেই করছি, একটু হলেই আমি দেখছি খালি। আমি পুরো ব্যাকুল হয়ে গেছি বাবার কাছে, বা মন পড়ে আছে আমার, আমি যাবই। ছেলেটার নালে বিয়ে হচ্ছিল না, ছেলেটার বিয়েরও যোগাযোগ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বাবার আরজিটা বেঁধে হলদে কাপড়ে। আচ্ছা, আপনি আরজি বেঁধেছিলেন? বাড়িতে বেঁধেছেন? ফলো করলাম তো। হ্যাঁ হ্যাঁ, আপনি বাড়িতে আরজি বেঁধেছিলেন? নিরামিষও খাচ্ছি। নিরামিষই কতদিন খাবো বাবা? নিরামিষ মাতাজি, যতক্ষণ না মনোকামনা আপনার পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে নিরামিষ খেতে হবে, এটা ধামের নিয়ম আছে। হ্যাঁ, নিরামিষই খাচ্ছি। বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই আমি খাচ্ছি না। ফোন করে আমাকে, এবার অনেকেই ফোন করে বলে দাদা আপনি কি উপকার পেয়েছেন আমাকে বলে, কিন্তু মাতাজি আপনি এত তাড়াতাড়ি বালাজি মহারাজকে ভরসা কিভাবে করলেন সেটার ব্যাপারে যদি একটু বলেন। ভরসা করলাম বাবা, আমি মন থেকে না, আমার কি জানি, আমার মনটা বাবার দিকেই চলে গেছে। বাবার এতেই পড়ে আছে আমি চরণ ধরে। এই এখন দেখছিলাম ভজনগুলো বাবা করছে, আমি দেখছি। দুবেলা হনুমান চালিসা পড়ছি, বাবার 108 বার করে রোজ জপ করছি দুবেলায়। আচ্ছা, বাড়িতে গিয়ে যদি সম্ভব হয় আপনার ছেলের সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে মাতাজি, ভালো থাকবেন, প্রণাম নেবেন। জয় শ্রী সীতারাম মাতাজি, ভালো থাকবেন। ভালো থাকো, তুমি যে আমার অনেক উপকার করলে। আমি তোমাকে যে ফোনটা করলাম, বালাজি মহারাজ সবকিছু অনেক উপকার করলে, ফোনটা যে ধরেছো আমার, এইটাই আমার সত্যি সত্যি মনের অনুভূতি। সবকিছু বালাজি মহারাজ করে মাতাজি, আমি তো কেবলমাত্র মানুষ, বালাজি মহারাজ সবকিছু করে। এই যে আপনি আমার সাথে কথা বলছেন সেটা ওনার কৃপাই। সেই তো সত্যি। ঠিক আছে মাতাজি, রাখলাম। জয় শ্রী সীতারাম, প্রণাম নেবেন। জয় শ্রী সীতারাম। অভাগাটাকে দেখো বাবা, হ্যাঁ আমাকে নিয়ে যাও 30 তারিখে আমি যাব, কিন্তু আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও বাবার কাছে। আপনি আজকে বাড়ি গিয়ে আপনার নাম্বারটা আমাকে দেবেন, আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো মাতাজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাতাজি। জয় শ্রী সীতারাম।